কোথায় যাচ্ছি? পড়তে। ও, খুব ভালো। শোন, পড়তে গিয়ে যেন অন্য কোথাও গিয়ে বসে থাকিস নি। ঠিক আছে আব্বা। সেলিম, তুমি? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ আছি। কেমন ভালো আছো সে তো দেখতেই পাচ্ছি। এই নাও, কি আছে এতে? আর চাচা তোমার জন্য পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার জন্য পাঠিয়েছে? আমার সঙ্গে দেখা করতে আসলো না? কি বলছিল? হাসি? আচ্ছা, আপনি সেলিম কোথায়? ও আর আমাদের সঙ্গে থাকে না, ওর আব্বু ওকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, বলেন কি? এই ব্যাগটা সেলিমের কাছে পৌঁছে দিবা? হ্যাঁ অবশ্যই, দিন। এলে দেখুন, আপনার ছেলের অবস্থা খুব একটা ভালো না, মাথায় ভীষণ আঘাত পেয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি ওর অপারেশন না করা হয় তাহলে ওকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার বাবু, অপারেশন করতে কত টাকা লাগবে? ওই ধরুন 5 লাখ তো বটেই। আপনার ছেলেকে যদি বাঁচাতে হয় তাড়াতাড়ি টাকা জমা করুন। শুনছেন? হ্যাঁ বলুন। এই নিন 4 নম্বর বেডে সেলিম নামে যে পেশেন্টটা আছে, আমার ছেলে, ওর অপারেশনের টাকা। স্যার, 4 নাম্বার বেডের পেশেন্টের তো পেমেন্ট হয়ে গেছে আর অপারেশনও কমপ্লিট। বলবেন না, আপনার ছেলে 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার বাবু। সুরাইয়া, ওইখানে ঘুগনি বিক্রি করছে, ওই ছেলেটা আলিফ না? হ্যাঁ তাই তো। হইছে, ভাগ্যিস আমার ছেলেটাকে নিয়ে চলে এসেছিলাম, না হলে আমার ছেলেটাকে পথে বসিয়ে দিত। নিজের জমি জায়গাগুলো ধ্বংস করি এখন রাস্তায় ঘুগনি বিক্রি করছে। 82 কি রে, তোর বন্ধু আলিফ কোনো কাজ পেল না, শেষ বেশ রাস্তায় ঘুগনি বিক্রি করছে। যার জন্য করলো চুরি সেই বলে চোর। আজ আমার বন্ধু রাস্তায় ঘুগনি বিক্রি করছে শুধুমাত্র তোমার ছেলের জন্য। ভাই মানে? মানে শোনো তাহলে। আলিফ এখন বাড়িতে, খবর পাসনি? কেন রে ভাই, কি খবর? কেন, তুই যাকে কোলে পিঠে করে মানুষ করলি সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি বলছিস? কি হয়েছে আমার সেলিমের?